হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, তবে খুব একটা ভালো নেই। এত গরম পড়েছে যে কি বলবো তোমাদের, ঘরে থাকতে পারছি না। শেষে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি যে ওই ঘরে আর থাকবোই না যে পর্যন্ত আবার শীতকাল না আসবে। এত গরম কি বলবো তোমাদের, দিনের বেলা তবু একটু থাকা যায়, ওই সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে আর একদম থাকা যায় না, রাত্রে তো কোনোভাবেই না। আর আমার ছেলের তো ডিহাইড্রেশনের মতন হয়ে গেছে, তো বাধ্য হয়ে ওই ঘর থেকে বেরিয়ে পড়েছি। পাশে একটা টিনের ঘর আছে, সেই ঘরে একটা চৌকি পাতা থাকে, ওইখানে বিছানা করে নিচ্ছি যে এখন থেকে এই ঘরেই থাকবো যে পর্যন্ত গরমকালটা আছে আর কি। কি করব, বাধ্য হয়ে থাকতেই হচ্ছে। এত গরম, এত গরম। আর আমার ছেলে তো একদমই ঘুমাতে পারছে না রাতে। আমরাও ঘুমাতে পারছি না গরমের জন্য। আর যার জন্য শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিও দিচ্ছি না, কারণ ভিডিও করতেও ইচ্ছে করছে না এত গরমে। মানে কোনো কিছুই ভালো লাগছে না। তো বাধ্য হয়ে এসেছি টিনের ঘরে। তবে টিনের ঘরে এক রাত শুয়েওছি, কারণ ভিডিওটা আমি পরের দিন এডিট করছি। টিনের ঘরে না খুবই আরাম, যদি ফ্যানটা ভালো হয় আর কি। ফ্যান ভালো হলে রাত 12টার পর এত ঠান্ডা লাগে যে পরে কাঁথা গায়ে দিতে হয়। খুবই আরাম, আর খুবই আরামে আছি ওই ঘরের থেকে। টিনের ঘরে খুব ভালো। তো দেখো, বিকেলে আমি সব কিছু আর কি ঘরটর গুছিয়ে রেখেছি, বিছানাটাও করে রেখেছি, কারণ ছেলে অসুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আর বিকেলবেলা এখন প্রায় 5টার মতন বাজে। বিকেলে আমি ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনকার দিনে দুপুরবেলা একটু হাওয়াও হয়, এত নোংরা পাতা পড়ে যে একদিনও ঝাড় না দিয়ে থাকা যায় না। আর আমাদের উঠোনটা না অনেকটা বড়, সামনে পেছনে আবার অনেকটা বড় আর কি। তো আমি ঘর আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠানটা ঝাড় দিচ্ছি। আর আমার কথা বলায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, কত ধুলো উঠছে। আর এই ধুলোগুলো না আমাদের ঘরের ভিতরে ঢুকে যায়, যার জন্য আমার ঘরটা ঝাড় দিতে অনেকটা টাইম লাগে। প্রতিদিন মুছতে হয় দুবেলা প্রায়। আর এই গরমে না শরীরটা একদমই চলছে না, এত কাজকর্ম আর করতে ইচ্ছে করছে না। তো বাধ্য হয়ে করতেই হচ্ছে, কি করব। এইসব বাড়িঘর যদি নোংরা হয়ে থাকে লোকে খারাপ বলবে, আর নিজেরও খারাপ লাগে নোংরা হয়ে থাকাটা। তবে গ্রামের বাড়ি তো নোংরা হয়েই যায়, 1 ঘন্টা পরেই দেখবো আবার পাতা পড়ে, আম পড়ে সব কিছু আবার নোংরা হয়ে গেছে, ধুলো বাড়িতে সব অন্ধকার হয়ে গেছে। তোমাদের এই দিককার উঠানটা অনেকটা বড়, এটা বাইরে। আর ভেতরে আরেকটা ছোট উঠান আছে, তারপরে আরেকটা সাইডে আছে। তো ঘরটর ঝাড় দিয়ে আমি আর কি চলে এসেছি ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু বসতে আরও 1 ঘন্টা টাইম লাগবে। আর আমার ভাই এখানে একটা দোকানে থাকে, তো ভাবলাম ভাইকে একটু ডেকে নিই, অনেক দিন থেকে দেখাও হয় না। তো ভাই চলে এসেছে, আসার পর ওখানে আর কি একটা মলের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম গরমে কেন কষ্ট করব, চলো মলের ভেতরে যেয়ে বসে থাকি, ওখানে এসি চালানো আছে, সুযোগে সদ্ব্যবহার করা যায় আর কি। তো ভেতরে আসার পরে অনেকটা জিনিস পছন্দ হলো, আর ভাবলাম যে ভাইকে কিছু কিনে দেওয়া হয় না অনেক দিন থেকে। তো একটা গেঞ্জি কিনে দিলাম ভাইকে, আর আমার ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। দোকানে যাব আর কিছু নেব না সেটাও হতে পারে না, দেখলে তো নেওয়ার ইচ্ছেই করে, তাই না? তো তোমাদের কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও তো। এখানে এসে আমি একটা কুর্তি নিয়েছি, আমার হাজব্যান্ড একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়েছে, আর ভাইকে একটা গেঞ্জি দিয়েছি। আর কোনো শপিং মলে গেলে না আমার ছেলে এত দুষ্টুমি করে কি বলবো তোমাদের, খুবই দুষ্টুমি শুরু করে দেয়, ছোটাছুটি শুরু করে দিয়েছে, সব জিনিস এলোমেলো করে দিচ্ছে। আর এখান থেকে আমার ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। তারপর বাইরে চলে এসেছি, এসে দেখো
একটা দোকানে আর কি গাড়ি দেখেছে, এই গাড়িটাই নেবে, এটা নেওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। ভুগাড়ি নেবে করছে। তারপর আমার বড় ছেলে যেহেতু বাড়িতে ছিল, তো কিছু খাবার নিয়ে এসেছি ওর জন্য, আমার শ্বশুরমশাই আর শাশুড়ির জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।